ভার্চুয়াল মুদ্রার যুগ এখন চলতেছে আর কি। তো তার মানে তো কালে কালে এরকম পরিবর্তন আসছে, হয়তো এখন ক্রিপ্টোকারেন্সি আছে, হয়তো বা একটা সময় এটা চেঞ্জ হয়ে নতুন আবার এমন অন্য কিছু আসতে পারে। এটা হিসেবে পাবে না বিষয়। কালের বিবর্তন এগুলো করতেই থাকবো আর কি। আর এগুলো আমাদের অ্যাডাপশন করতে হবে কালে কালে সময়ের সাথে সাথে। তো এখন আমি একটু ডাইরেক্ট চলে ইয়েতে ক্রিপ্টোকারেন্সিতে সরাসরি যাই। বাকি যে কিছু ইনফরমেশনের কথা টথা আছে এগুলো আমরা হয়তো পরে সময় সময় বলবো আর কি। তো এই যে ক্রিপ্টোকারেন্সি, তো এইটার যে মার্কেট আছে কিছু, তার মধ্যে একটা হচ্ছে অন্যতম যে কয়েন মার্কেট ক্যাপ। এটার নাম শুনছো না? হ্যাঁ, কয়েন মার্কেট ক্যাপ .com। এরপরে আবার তোমার আছে কয়েন গেকো টার্মিনাল আছে, কয়েন গেকো আর কি। তো যাই হোক, নর্মালি কয়েন মার্কেট ক্যাপটা ইউজ করি। বেশি জনপ্রিয় এটাই, হ্যাঁ, বেশি জনপ্রিয় মার্কেট ক্যাপ। হ্যাঁ, জনপ্রিয় বেশি। এইসব ইউজ করে। তো এইটা কি আছে, মানে অনেক ধরনের কয়েন কিন্তু নতুন নতুন আসে, ঠিক আছে। কয়েনের লিস্ট, বিভিন্ন হ্যাঁ, ধরনের কয়েনের লিস্ট আর রেটটার প্রাইস সেটাই আছে। হ্যাঁ, এখানে তুমি সার্চ দিয়ে দেখবা যে কয়েনটা এখানে লিস্টেড আছে কিনা। তাইলে তুমি ভাববা যে কয়েনটা আসলেও আহ, যাচাই করা, মানে মানে প্রাইমারি যাচাই করা হয়ে গেছে আর কি কয়েনটা। আর এখানে না থাকলে ভাববা যে ও নিজে নিজেই করতেছে কিছু একটা, কমিউনিটির বাইরেও। তো এখানে এই যে এখন যেটা আছে, যেটা কয়েন মার্কেট ক্যাপে ঢুকলাম আমরা আর কি, এখানে অনেক কিছু আছে, আমরা আসলে এত কিছু দেখবো না, কারণ এটা দেখার তো মানে দরকারও নাই। জাস্ট একটা মানে প্রাইমারি ধারণা নেব যে আমরা কিভাবে কয়েনটা শর্ট করবো আর কি, বাছাই করবো যে কিভাবে কোন কয়েন আমরা ট্রেড করব, ঠিক আছে। আর এখানে কয়েনের র্যাঙ্কিং হয়, যেমন এক নাম্বার দেখতে পাইতেছো তোমরা, এটা হচ্ছে যে বিটিসি বিটকয়েন, ও র্যাঙ্কিং একে আছে, হ্যাঁ? দুই আছে ইথেরিয়াম, তিনে তেথার, মানে এটা ডলার আর কি, মানে ক্রিপ্টোকারেন্সির ভার্সনের ডলার। এরপর আর বিএনপি। হ্যাঁ, বিএনবি, এক্সআরপি, সোলার, এরকম র্যাঙ্কিং আছে। তো এখানে 100টা আছে এই পেজে। এরকম করতে করতে তুমি পরের পেজগুলো চেঞ্জ করতে করতে অনেক দেখতে পারো। তো এত আসলে আমাদের দরকার নেই, আমরা আসলে টপ যে কয়েনগুলা এগুলোর মধ্যে সবসময় ট্রেড করবো। হ্যাঁ, এর বাইরে যাব না। আর এখানে দেখো যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, আমরা যদি এটাই যাই, রিয়েল ওয়ার্ল্ড। হ্যাঁ, রিয়েল রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট মানে কি বুঝছো? লাস্টের যে হ্যাঁ, বিটকয়েন গুলা, জি জি।
খুবই স্লো সমস্যা। আমি স্ক্রিন শেয়ার করে দেখাই, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করে দেখাই, আপনি বলেন। স্লো অনেক। আচ্ছা যাই হোক আসছে, তুমি দেখো রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট কি, 1 নাম্বার পজিশন আছে গোল্ড, ঠিক আছে। হ্যাঁ জি এনভিডিয়া, কর্প, তারপর আছে মাইক্রোসফট, ওই যে মাইক্রোসফট কোম্পানি হচ্ছে, হ্যাঁ। চার 4 নাম্বার আছে অ্যাপল, অ্যাপল কোম্পানি আর কি। তারপর আছে অ্যালফাবেট ইনকর্পোরেশন, এটা হচ্ছে গুগল আর কি। তারপর সিলভার আছে, অ্যামাজন আছে, হ্যাঁ মেটা মানে এটা ফেসবুক, দেখতে পারছো? তো এরকম দেখো রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট যেটা সেটা কিন্তু এখানে লিস্টে। মানে বাস্তব ধর্মী যে সব অ্যাসেট গুলো আছে এইগুলা। হ্যাঁ, তো এখানে তুমি প্রাইস দেখাশোনা করতে পারবা, অ্যানালাইজ করতে পারবা, তারপরে এই অনুযায়ী ট্রেড করতে পারবা। তো এরকম আরো অনেক কিছু আছে, তোমরা ঘাটাঘাটি গুলো দেখবে। তো আমরা এটা দেখাইলাম তোমার এমনি, আমরা যাবো হচ্ছে ক্রিপ্টোতে আবার। আজকে দেখো মার্কেট সব লাল আর কি, এমন একটা ক্র্যাশ করছে। আমি 9টার সময় তোমাদের ক্লাসে জয়েন করার কথা ছিল আর কি, আমি মানে স্ক্রিনে তাকাই দেখে অবস্থা খুব খারাপ, আমার ট্রেড নেওয়া ছিল, বুঝছো? এটা মানে আমার ট্রেডের উল্টা দিকে গেছে, যার কারণে একটু দেখে ক্লোজ করে দিয়ে আমি তারপরে তোমাদের সাথে জয়েন করলাম আর কি। তাহলে তো আমি মানে কথাই বলতে পারতাম না, মাথায় টেনশন থাকতো আর কি। এখন আমি যদি তোমারে, বিটকয়েনের দামটা একটু কমে গেছিল স্যার। হ্যাঁ এই যে 3-4 দিন আগে ওর দাম ছিল $1,26,000, আজকে $1,19,000 নামলো, ঠিক আছে। 1,09,000 নাম ছিল হ্যাঁ এই যে কিছুদিন হ্যাঁ আগে। হ্যাঁ 2 সপ্তাহ আগে আর কি এরকম হচ্ছে। যাই হোক আমরা এখন দেখি যে এখান থেকে আমরা কি দেখতে পারবো। আমরা বিটকয়েনে ক্লিক করলাম আর কি। তন্ময় মার্কেট কি কি বলে, ভিডিও কি থেমে যাবে আবার 1 ঘন্টা হয়ে গেলে? ভিডিও মানে মিটের, গুগল হ্যাঁ মিটের হ্যাঁ হ্যাঁ ভিডিও থেমে যাবে। আচ্ছা মানে আচ্ছা। আপনি যে ভিডিও চালু করেন ওটা তো না, মানে এই গুগল মিটটা থেমে যাবে। হ্যাঁ বুঝতে পারছি। তো এখন আমরা এই যে দেখো বিটকয়েনে ক্লিক করলাম আর কি। তো এখানে আসার পরে আমি একটু আরো ডিটেইলস পাবো আর কি বিটকয়েনে। তো আসলে ক্রিপ্টোকারেন্সির জগতে সর্বপ্রথম যে কারেন্সি সেটা হচ্ছে বিটকয়েন, ঠিক না? বিটকয়েন যখন জি জি আবিষ্কার করা হয়েছে তখন তো এই মার্কেট ছিল না, কয়েন মার্কেট ক্যাপ বা অন্যান্য কিছুই ছিল না ক্রিপ্টোকারেন্সির জগতে। তারপরে না এটার জনপ্রিয়তা যখন দেখতে পারছে, হ্যাঁ, তখন কিন্তু এটার পিছনে মানুষ লাগে গেছে, যার যার মতো বিজনেস এস্টাবলিশ করার চেষ্টা করছে, হ্যাঁ। তো এর কারণে এই মার্কেটে তুমি ডেটা দেখতে পারবা যে অতীতের এটা কেমন প্রাইস ছিল, কোন তারিখে, কোন সময়ে, এখন কত, এরকম দেখতে পারবা। কিন্তু বিটকয়েনটা যেহেতু মার্কেট আবিষ্কার হওয়ার আগে আবিষ্কার হয়েছিল, যার কারণে বিটকয়েনের প্রথমের থেকে মানে প্রথমের যে হিস্টোরি আমরা এটা দেখতে পারবো না এখান থেকে। তবে বিটকয়েন কিন্তু খুব অল্প টাকায় ছিল। এখন আমি যদি আমার কথা বলি, আমি 2016 সালের সরি 15 সালের লাস্টের দিকে আমি এই ব্যাপারটা জানছি। তখন বিটকয়েনের দাম কত ছিল জানো? $400, বুঝতে পারছো? ক্রিপ্টো সম্পর্কে জানছেন 2015-তে? হ্যাঁ 15 লাস্টের দিকে জি আমি স্যার। জানছি, জি। কিন্তু ওইভাবে যে মানে বিশ্বাসের ব্যাপার আছে, এই জিনিসটা আসে নাই। কিন্তু তারপরেও সবসময় নজরে রাখছে কি হয় কি হয় এরকম আর কি। যে আপনি ঢাকায় ছিলেন তখন স্যার 17,000 ছিল। এটা তো 21 সালে, ঠিক না? 21 না 22 সালে? হ্যাঁ হ্যাঁ 21 সালে। 21 21 আরো আগে মনে হয় স্যার।
ওই তো যাই হোক 20 এর দিকে সম্ভব। $17,000 আসলো, আর আজকে $1,17,000, ঠিক না, মানে $19,000। তো তখন মানে আমি 2016 সালের দিকের কথা বলতেছি, তখন আমার তো $400, $500, $600 ওটা নামা পড়তো। তখন মনে হয়তো এত টাকা দিয়ে এটা কিনুন নাকি, কারণ তো অনেক টাকা, তো $500 দিয়ে একটা কয়েন কিনো বা $300 দিয়ে একটা কয়েন কিনো, এটা তো কল্পনার বাইরের বিষয়, এত টাকা। কিন্তু তো রাতারাতি দেখলাম যে $1,000 হয়ে গেল। তো এরপরে 2,000, 2,500, 3,000, 5,000 উঠতেই থাকলো। তখন মনে হলো এত বাইরে গেল, কমলে কিনুন। তো এটা এটা আর কমলো না, তার এখন কিনার সামর্থ্যের বাইরে আর কি। আচ্ছা, আমার নেটের কারণে একটু বোরিং হয়ে যাইতেছে ক্লাসটা। নেটটা স্লো। হ্যাঁ, এখন মনে হয় একটু কাজ করতে পারে, তাড়াতাড়ি আসলে যে নেটের কারণে এইটা শান্তি হইতেছে না। কি করা যেতে পারে নেটটা? ওয়াইফাই তো নাই, ফোনের স্পিড তো এর থেকে বেশি পাইবো না। ডেটার জন্য হইতেছে, ওয়াইফাই থাকলে একটু ফাস্ট হইতো। আচ্ছা, যাই হোক, এইটা শেষ করি, ওইটা আমি হয়তো পরে দেখলাম যে হিস্টোরিক্যাল চার্টটা পরে দেখবো না, কিন্তু আপাতত অন্য কথাগুলো সারি। দেখো, এটা হচ্ছে মার্কেট ক্যাপ, আর এই যে 1 আওয়ারে চেঞ্জ কত হয়েছে, মাইনাসের দিকে গেছে, 24 আওয়ারে কত হয়েছে, শেষ 7 ডেতে কত কি হয়েছে, এগুলো দেখাইতেছিল। তো মার্কেট ক্যাপটা কি? মার্কেট ক্যাপ হইছে যে মানে ওই কয়েনের টোটাল মার্কেট ক্যাপিটাল, যে ওই কয়েনে মানুষের কত টাকা ইনভেস্ট আছে টোটাল, ঠিক আছে? জি স্যার, মানে কয়েন, ওই কয়েনের মধ্যে কত টাকা ইনভেস্ট করছে ওইটা দেখায় হ্যাঁ, ওইটা মানে মার্কেট ক্যাপে। সব মিলায় সব মানুষের টাকা এখানে তো ইনভেস্ট, মানুষ তো কিনছে, তো টোটাল কত টাকা কিনছে ওইটা ওইখানে, ওইটা হচ্ছে মার্কেট ক্যাপ ওই কয়েনের, ঠিক আছে? তো এখন দেখো, এই যে এখানে তুমি দেখতে পাইতেছো এই যে মার্কেট ক্যাপ, আমরা ভিতরে ঢুকছি আর কি, $2.73 ট্রিলিয়ন। বিটকয়েনে মানুষের টাকা আছে $2.37 ট্রিলিয়ন, ঠিক আছে? এই টাকা ইনভেস্ট আছে মানুষের। আর শুধু আজকে 24 ঘন্টায় $75.11 বিলিয়ন আজকে 24 ঘন্টায় মানুষ এটার মধ্যে ইনভেস্ট করছে, তার মানে $75 বিলিয়ন, ঠিক আছে? এই যে এখানে ঠিকঠাক করতেছে। তো এগুলা পরে আস্তে আস্তে দেখবো, এর মধ্যে হিস্টোরি তো আসে না। তো যাই হোক, তো এটা হচ্ছে মার্কেট ক্যাপ, যেটা বললাম আর কি, এই যে ডলারগুলা। তো মার্কেট ক্যাপ অনুযায়ী এই কয়েন মার্কেট ক্যাপে কয়েনগুলো র্যাঙ্কিং হয়, যে যে মার্কেটের মানে যে কয়েনের পিছনে ইনভেস্ট বেশি ওইটা একে যায়, তারপরে দুই, এরকম করতে করতে আসে। তো আমরা সবসময় ট্রেড করব যে যে কয়েনের
পিছনে মানুষের টাকা বেশি ইনভেস্ট আছে, ওইসব কয়েন আমরা ট্রেড করবো। কারণ কি? ওগুলো বেশি ট্রাস্টেড। হ্যাঁ, এগুলো বেশি ট্রাস্টেড না, টপ কয়েন সবই ট্রাস্ট, মানে ট্রাস্টেড বলতে পারো, কিন্তু একটা কি বলে, একটা লোক ভালো পরিস্থিতির শিকারে খারাপ হয়ে যায় না। জি হ্যাঁ, তো আমি তোমার কাছ থেকে 1000 টাকা কর্জ নিয়েছিলাম, তখন আমার সময় ভালো ছিল, তুমি আমার ভালো মনে করে দিলে, কিন্তু আসার পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই টাকা ফেরত দেওয়ার সামর্থ্য আমার আর নাই, তাহলে তোমার থেকে তুমি পলায় পলায় থাকো, ঠিক না? হ্যাঁ তার মানে তখন আমি খারাপ হয়ে গেলাম তোমার কাছে আর কি, কিন্তু মানুষটা তো ভালো ছিল। তো এইসব কয়েনও ভালো থাকে অনেক সময়, কিন্তু পরিস্থিতির একটা বিজনেস প্রফিটেবল না, লস করে, ও তো থাকবো না, ও তো পলাইবে। হ্যাঁ, ওই জিনিসগুলো আর কি। তো যাই হোক, যেটা বলতেছি যে মানুষের বেশি টাকা যেটার মধ্যে ইনভেস্ট আছে, ওইসব কয়েনে আমরা ট্রেড করতে চুজ করব, কারণ হচ্ছে কি ওইটা ম্যানিপুলেশন করা কঠিন হয়ে যায়। হোয়েল বা প্রো ট্রেডার, হোয়েল ট্রেডার যারা আছে, বা ইনস্টিটিউশন, হেজ ফান্ড, এগুলো আমরা বলবো আস্তে আস্তে। তো এরা মার্কেটটারে কন্ট্রোল করে, মানে কিছু সময়ের জন্য, যেমন মাত্র করছে। হ্যাঁ, এটা আমি দেখাইলাম না, যেহেতু প্রথম ক্লাস, অ্যাডভান্স হয়ে যাবে একটু বেশি। তো যেটার মধ্যে মানুষের বেশি টাকা আছে, যেমন ধরো একটা কয়েনের মধ্যে মানুষের টাকা আছে $1,00,000, আর একটা কয়েনের মধ্যে মানুষের টাকা আছে $1 বিলিয়ন। তার মানে যদি কেউ $1 বিলিয়ন যে কয়েনটা আছে ওইটা যদি কেউ ম্যানিপুলেশন করতে চায়, তাহলে কিন্তু ওর $1 বিলিয়ন টাকা থাকতে হবে, তাইলে কয়েনটা সে নাড়াচাড়া করতে হবে। আর যে কয়েনের মার্কেট ক্যাপ আছে $1,00,000, ওটাতে যে কেউ যখন তখন পাম্প টাম করাইতে পারবো, প্রাইস আকাশে নিয়ে যাবো, প্রাইস ঠাস করে জমিনে ফেলাই দেবো, ঠিক আছে? কারণ $1,00,000 সবার কাছে আছে। এই কারণে মার্কেট ক্যাপটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা ট্রেড করার আগে মার্কেট ক্যাপ বা ওই দিন 24 ঘন্টার ভলিউম আগে থেকে অনেক কিছু দেখে আমরা কয়েন চুজ করবো আর কি। বুঝতে পারছো? জি তন্ময়, শুনতেছো না? হ্যাঁ শোনা যায়। হ্যাঁ, তারপরে মার্কেট ক্যাপটা খুবই ইম্পর্টেন্ট আর কি, ঠিক না? জি স্যার। এরপরে আমরা দেখবো হইছে, দেখো যে 24 আওয়ার যে ভলিউমটা, ভলিউম কি? হ্যাঁ, পরিমাণ আর কি, মাত্রা। পরিমাণ, যে আজকে 24 ঘন্টায় কি পরিমাণ এটা ট্রেড হইতেছে। তো এটা আমরা দেখবো ট্রেড করার ক্ষেত্রে, যেটার মধ্যে ভলিউম বেশি আসে ওই কয়েনগুলো বেশি উঠানামা করে, ঠিক আছে? আর ওই কয়েনগুলো ট্রেড করে শান্তি, কারণ উঠানামা না করলে তো তুমি কিনতে পারবে না, কোথায় কিনবা কোথায় বেচবা। যদি একইভাবে চলে তাহলে কমলো না বাড়লো না দাম বেশি, আর তুমি কিনবা কেমন? এই কারণে ভলিউমটা খুব দরকার। হ্যাঁ, এটা আসলে তোমরা কি করবো, আসলে ওইসব আমরা তো এখান থেকে দেখবো না, আমরা যারা মার্কেটে করি, ট্রেড করি, ফাইন্যান্স বলো, বিটকয়েন বলো, ওগুলোর মধ্যে এগুলো দেখবো। তো আপাতত কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। তো এভাবে হিস্ট্রিক্যাল ডাটাটা দেখতে পারলাম না নেটের কারণে, ওটা দেখবো না অন্য সময়। তো ভলিউমটা আর হচ্ছে মার্কেট ক্যাপটা আমরা প্রথম পর্যায়ে দেখবো। এটা হচ্ছে প্রতিবার দেখা লাগবে তা না, কারণ আমরা তো একবার দেখলে ধারণা হয়ে যাবো যেগুলো এই মাপের কয়েন, এ ক্যাটাগরির কয়েন, বি ক্যাটাগরির কয়েন আমরা পয়সা নিলাম, তারপর ওইটা আমাদের ট্রেড করতেই থাকবে, ওটা নিয়ে বারে বারে দেখতে হবে না। আর এখানে নিয়ে আমি একটু কথা বলবো। দেখো এই যে এর ফেয়ার এন্ড গ্রিড, ফেয়ার এন্ড গ্রিড মানে ভয় এবং চাহিদা, লোভ বলতে পারো আমরা যেটা বলছি, ভয়।
এখন টোটাল মার্কেটের কন্ডিশন সেন্টিমেন্ট বলো, সেন্টিমেন্টটা আছে কি 54% যদি আমি বলি যে জি 54%, তাহলে 54 নিউট্রাল আছে। এখন যে বায়াররা আছে বা ট্রেডাররা আছে মার্কেটে, তাদের ভয়ও নাই খুব বেশি, আবার এগ্রেসিভও না কেনার জন্য, ঠিক আছে? কারণ মার্কেটটা স্টেবল, মানে মাঝামাঝিতে আছে। যখন এটা কমে আসবো, ফেয়ার আসবো, লালের দিকে চলে আসবো, তখন মানে ইনভেস্ট করতে ভয় পাইতেছে, ঠিক আছে? তখন কি হইব, দাম কিন্তু পড়তে থাকবে শুধু। মানে ট্রেডার যখন ভয়ে থাকে তখন প্রাইস কিন্তু কমতে থাকে, বুঝছো না? কয়েনেরই হ্যাঁ, মানে সব কয়েনেরই প্রাইস কমতে থাকে। যে সব কয়েন কমতে থাকে, কারণ ট্রেডাররা ভয় পাইতেছে, ইনভেস্ট লাগাইতেছে না যে কি হয় কি হয়। হ্যাঁ, ইনভেস্ট না করে ওরা উল্টা উঠে নেয় আর কি ইনভেস্টটা এই জন্য। যে যে উঠায় নেয় যখন কোনো মার্কেটে যখন নেগেটিভ তো নিউজ অনেক আসে, সেল হয়ে যায় দেখে মার্কেট কমে যায়। মার্কেট কমে যায়। ওইটা আমরা বুঝবো আস্তে আস্তে। তো মার্কেটটা কমে যায়। আর যখন গ্রিডের দিকে বেশি থাকে তখন বায়াররা অ্যাক্টিভ থাকে, সমান ইনভেস্ট করতে থাকে, তখন কি বলে ডিমান্ড বাড়তে থাকে। হ্যাঁ, তখন কি হয়, মার্কেটটা প্রত্যেকটা কয়েনের দাম বাড়তে থাকে, ইনভেস্ট আসতে থাকে, তখন গ্রিডটাও বাড়তে থাকে, ঠিক আছে? জি। তখন এইদিকে চলে আসে 100%-এর কাছাকাছি এসে যায়, তখন একটা রিস্ক থাকে ট্রেডারের জন্য। কি রিস্ক বলো তো? যত মানে অতিরিক্ত মার্কেটে অতিরিক্ত প্রেসার বেলুনের মতো ফুলতে থাকে আর কি। তার মানে যখন দাম বেড়ে যায়, তার মানে তখন তো মানুষ প্রফিট নেওয়া শুরু করবো নাকি? জি, জি আর 15 মিনিট পরে মিট শেষ হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি লিখে নিতেছি। তার মানে আহ, দাম যখন এটা গ্রিডটা যখন বাড়বে, তার মানে সেলাররা প্রচুর কিনতেছে। প্রচুর কিনা মানে কি, একটা জিনিসের দাম বাড়া না? জি হ্যাঁ, জি জি। তাই দাম যখন বাইরে যাবে, তখন কি এটা দাম কি বাড়তেই থাকবো শুধু বছর পর বছর? না না না, না, তখন এক কি, সময় কমে যাবে স্যার, কেন বাড়তে কেন বাড়তে। কেন কমবে? এই যে যখন বাইরে গেছে, যারা আগে কিনছিল, মনে রেখো, হ্যাঁ, তারা কিন্তু প্রফিট নেওয়া শুরু করবে। ওটা উঠে নিবে। তারা কিন্তু সেল দিয়ে দিয়ে জি, তাদের প্রফিট নেওয়া শুরু করবে, শুরু করার প্রফিটটা যখন নিবে তখন আহ, ইনভেস্ট কমে যাবে। তখন প্রাইস কিন্তু কমতে থাকবে, আবার এই ফেয়ারের দিকে চলে আসবো। তখন ফেয়ারের দিকে চলে আসবো, তখন যারা পরে কিনছিল তারা লস খাইতে থাকবো না? হ্যাঁ হ্যাঁ। আর লস খাইতে থাকলে ওরা তখন কি করবো, লস এই বেঁচে দিয়ে বেড়ে যে ভয়ে ভয়ে আর কি, যে কি হয় না হয়, তখন আরো পড়তে থাকবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো মানে জি সেন্টিমেন্টটাও আমাদের বুঝতে হবে। তো এখন নিউট্রাল আছে। জি, আহ, এখন নিউট্রাল। ঠিক যেমন ধরো যে পেঁয়াজের কথা চিন্তা করো। পেঁয়াজ যখন মার্কেটে পেঁয়াজ নাই মানে কি, ওই যে বড় বড় যারা ট্রেডার আছে, স্টক হোল্ডার যারা আছে, তারা কিন্তু পেঁয়াজ আটকাই দিছে, ঠিক না? টনকে টন। জি, আরো আর আড়তদাররা, কি হ্যাঁ। লোড করে। তখন মার্কেটে পেঁয়াজ কিন্তু কম, তার মানে বেশি মানুষ কিনা ফেলছে, সব কিনা কিনে রেখে দিছে। হুম, তখন পেঁয়াজ কম, তখন পেঁয়াজের দাম কেমন বাড়ে? বাড়তে থাকে না? অনেক। জি, আহ, স্টক অনেক বেড়ে যায়। যেমন মরিচ 1200 টাকা কেজি হয়ে যায় অনেক সময়, ঠিক না? হুম, হুম। আহ, এরকম যখন আবার সরকার কি বলে যে আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করতেছি, অথবা কেউ আমদানি করবে আর কি। যখন শুধু এই কথাটা বলে, শুধু যে আমদানি করব, তখনই কিন্তু মার্কেটে ওই যে যারা স্টক করছে ছাড়া দেওয়ার সাথে সাথে তখন আবার হুম, দাম পড়তে থাকে, ঠিক না? এটা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই, দাম বুঝা কমতে লাগবে যে, হ্যাঁ। তো ওইটাই আর কি। ঠিক সেম ভাবে যদি বলি যে বাজারে দেখলে যে মূলা দিয়ে অনেক ভরা, তো মূলার দাম থাকবে 2 টাকা হালি, তাই তো? ঠিক ওই মূলায় যখন সাপ্লাই কমে যায়, মানে আর আসে না বাজারে, তখন তো ওই মূলায় আবার দেখা গেল যে 20 টাকা হালি খাইতে হয়। জি। এটাই বোঝা লাগবে আর কি, যে এইভাবে দাম বাড়ে কমে সবকিছু। তো আর এখানে একটু আসি, দেখো। তো এখানে মানে অল্ট কয়েন মানে অল্টারনেটিভ যে কয়েন সিজন, অল্টারনেটিভ কয়েন কোনটা? বিটকয়েনের
এগেইনস্ট যেগুলো আছে, যে বিটকয়েন হইছে মূলটা, এগুলো বাকি যেগুলো আছে মনে করো যে এগুলো হইছে অল্ট কয়েন বলি আমরা আর কি। তো এখন হইছে অল্ট সেশনেরও 50% আছে আর কি, যে মানুষ অন্য মানে ট্রেডাররা 50% এইসব অন্য অন্য কয়েন কেনায় মনোযোগী আছে, এটা বুঝায় আর কি। এটাই আমাদের ইয়েও মানে টাইমও শেষের দিকে আসতেছে, ঠিক না? অন্য অন্য পয়েন্ট কিনতেছে এখন। হ্যাঁ, অন্য অন্য কয়েন যখন মনে করবা যে এই 100% এর জায়গায় এই 51% হয়ে গেছে 80%, 85%, ঠিক আছে? তার মানে তখন বুঝবা যে মানুষ অন্য অন্য কয়েনে যে সব টর্ন বলো, ডোজ বলো, কার্ডানো বলো, এগুলা কিনে মনোযোগী হয়েছে। তখন দেখবা কি জানো, যে কখন কোন কয়েন কিভাবে দৌড়াইতেছে খেয়ালি মানে ধরতেই পারবা না, যে এক কয়েন আসলে $1 হয়ে গেছে $50, এমনও সম্ভব, ঠিক আছে? তো জি। তখন শুধু এইভাবে তুমি দেখবে যে এক একটা ফাইটা ফাইটা বেড়ে গেছে খালি। এখন তুমি যদি কিনা রাখো, ইনভেস্ট করে রাখো, আর কপাল ভালো থাকলে তোমার ওটা লাগে গেলে তুমি মনে করো যে গেইনার আর কি, আর পিছনে তাকাই পারবে না, এরকম আর কি। তো যাই হোক, ওই সিজনটা এখনো আসেই নেই, অল্প সিজনটা। তো আসলে ক্লাসটা আজকে খুব বেশি পাইলাম না, শান্তি পেলাম না, প্ল্যান অনুযায়ী গেল না। নেটওয়ার্ক। হ্যাঁ, তো এখন আমি যে কথাগুলো বললাম আর কি, এখান থেকে মানে কি কি মিলা আর কি, কি বুঝতে পারলাম? সেটা প্রথমত হলো গিয়ে আপনার কয়েনগুলো সম্পর্কে এটা যেটা আছে ওইটা সম্পর্কে মার্কেটে কি কয়েন আসলে কত ধরনের কয়েন আছে এগুলো ট্রেডিং কিভাবে ট্রেডিং করে বা কমে বাড়ে কিভাবে এগুলো, আর ওই একটা কয়েনের মার্কেট ভ্যালু কি পরিমাণ থাকে বা কখন কি পরিমাণ হয় এটা। হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে যদি আমরা এখানে দেখি যে গেইনার যদি যাও, আমি আসলে যাইতেছি না এখানে, নেটে ঝামেলা করবো আর কি, এখন দেখ ঘুরতেই আছে। তো এই গেইনারে গেলে তুমি দেখতে পারো যে আজকে কোন কোন কয়েন গেইনার হয়েছে, মানে বেশি প্রফিট দিছে। হ্যাঁ, মানে মোস্ট ভিজিটেড যদি যাও, তুমি দেখবা যে আজকে সবচেয়ে বেশি কোন কয়েনগুলো মানুষ দেখছে বেশি। মানুষ দেখে কেন, কেনার আচ্ছা জন্যই আচ্ছা। তো, মানে কোন কয়েনে মানুষের নজর বেশি, এটা তুমি বুঝতে পারবা। নিউ আসলে দেখবো যে আজকে কি কি কয়েন লিস্ট হইলো নতুন, কি কি কয়েন আসলো। নতুন যে আর ট্রেন্ডে গেলে, ট্রেন্ডিং এটা গেলে বুঝবো যে আজকে কোন কয়েন ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ, তো এগুলো দেখলে মোটামুটি একটা ধারণাই আসবে যে এটা আমার কোন কয়েন বেছে নেওয়া উচিত। বুঝতে পারছো না? গেইনের এটা কি? হ্যাঁ, গেইনার্স। গেইনার, গেইনার্স। গেইনার্স হয়েছে যে আজকে প্রফিট দিচ্ছে সবচেয়ে বেশি, প্রফিট দিচ্ছে কোন কোন কয়েন, মানে টপ 20 বা টপ 10 কয়েন এখানে লিস্ট আছে, যে এরাই সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে আজকে, ঠিক আছে? অথবা লুজারও আছে, যে আজকে সবচেয়ে বেশি। মানে কয়েনটার দাম হাই, কোন কয়েনটার দাম হাই হয়েছিল ওইটাই। হ্যাঁ, যে হ্যাঁ আজকে লস দিচ্ছে কোন কয়েন সেগুলাও আছে। হ্যাঁ, সব ই করে দেখতে পারবো আর কি। তো আজকে আমাদের জাস্ট পরিচিতি ছিল যে ক্রিপ্টোকারেন্সি আর কয়েন মার্কেট ক্যাপ নিয়ে একটা মোটামুটি বেসিক ধারণা, যাতে আমরা কয়েন সম্পর্কে নিতে পারি। এইটা তার মধ্যে চার্টটা শুধু আমরা দেখতে পারলাম না। এরপরে যদি আমরা যে এক্সচেঞ্জে যাই, দেখো যাবে না হয়তো। তো এখানে এক্সচেঞ্জে গেলে তুমি লিস্টেড এক্সচেঞ্জ দেখতে পাবা, ওখানে র্যাঙ্কিং আছে, 1 নম্বরে কোন এক্সচেঞ্জ, 2 নম্বরে কোন এক্সচেঞ্জ, ঠিক আছে? ও আসছে, যাই হোক দেখো ফাইনান্স। এক্সচেঞ্জে 1 নম্বরে বাইন্যান্স, বাইবিট, জি স্যার। কয়েনবেস, আপবিট, ওকেক্স, বিটগেট, নেক্সট গেট.আইও আছে, হ্যাঁ, গেট এমইএক্সসি, কুকয়েন এই যে 9 নম্বরে, ঠিক আছে? এইচটিএক্স। কো কয়েন। তো এইভাবে ক্র্যাকের ট্যাকের অনেক কিছু আছে। তো এরকম লিস্টেড এখানে, আচ্ছা এখানে সংখ্যা দেয় নাই, তো এখানে দেখো 100টা পর্যন্ত এমনি আছে, তো আরো আছে 500-700 আছে আর কি মনে হয়, অনেক আগে দেখছিলাম, এখন কত আমি জানি না। তো এরকম অনেক এক্সচেঞ্জ আছে,
এটাই হলো একটা। আর তুমি এরপরে কোনো কয়েন সার্চ টার্চ দিলে দেখো ওই যে তোমরা টিইউএফটি টোকেন তো তোমরা ওই যে বিশেষ করে তন্ময় জানবা টিইউএফটি, তুমি যদি এখানে যাও তন্ময়, ঠিক আছে, সার্চ দিলাম যে টিইউএফটি, এটা তো ওই যে তোমার ইয়ার টোকেন, ট্রেজার এন্ট্রি, ঠিক না? ট্রেজার এন্ট্রির। হুম। তো এখানে অনেকগুলো আছে, স্ক্যাম টোকেনও আছে, সব মিলাই দিলে যার যেমন বানায় রাখছে। তো এখানে আসবে আর কি, এখানে আসলে তুমি সব দেখতে পারবা, ডিটেইলস দেখতে পারবা। তারপরে তোমার এরা যে এখানে লিস্টেড না, হ্যাঁ, এটা তুমি দেখতে পারবা। তো আমাদের মনে হয় যে টাইম শেষের দিকে, ঠিক না? Yes, 2 minutes. আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাস কবে করব? Next class কবে করবেন? সপ্তাহে কয়টা ক্লাস করতে যান? 3টা থেকে 4টা করি সপ্তাহে, একটু সময় নেই যাতে নিজেরা তোমরা একটু অ্যানালাইজ করতে পারো, বুঝতে পারো। তিনটা তিনটা করে থাক। আচ্ছা, 3টা থাকো তাহলে। পরশু দিন করি আর একটা। হ্যাঁ, একদিন পর আচ্ছা ঠিক আছে, একদিন পর করেন তাহলে। হ্যাঁ, তোমরা নিজেরা কয়েন মার্কেট ক্যাপ ঘাটাঘাটি করো, একটু দেখো, বুঝো জাস্ট ফাংশন গুলা। আমি ওই যে কোকয়েনে ওটাই ইনভেস্ট করে $1 মনে হয় আছে, ঠিক আছে, কিছু টাকা আর কি, কিছু ইউএসডিটি করতে আহ, ওটা আচ্ছা। ইনভেস্ট করি, ট্রেডিং করি মাঝে মাঝে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, হ্যাঁ? তাহলে আমরা রবিবারে ইনশাল্লাহ কয়টায়, রাত্রে 9টায় নাকি? আজকে শুক্র, রবি আর মানে কালকে শনিবার। মঙ্গল, এই 3 দিন রবি, কবে? আচ্ছা, রবিবারে তাইলে কখন করবা? আচ্ছা, 9টায়? স্যার করতে হবে 9টায়। আচ্ছা আচ্ছা, তাহলে রবিবারে ইনশাল্লাহ আবার 9টায়।